তো শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। সব মানে হচ্ছে রাত, আর বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ হলো মুক্তির জামিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা প্রবাসে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে এবং দিন অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। তো আজকে আমরা শবে বরাত সম্পর্কে কিছু জানার চেষ্টা করব, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে শবে বরাতের যে ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা, এবং শবে বরাতের দিনে রাত্রে করণীয় কি এবং কি কি বর্জনীয়, এই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। তো শবে বরাত, এই রাতের ফজিলত এবং আমল। শাবান মাসের 14 তারিখ দিবারত রাতকে শবে বরাত বলা হয়। শাবান মাসের 14তম রাতকে শবে বরাত বলা হয়। তো এই দৃষ্টিকোণ থেকে এই বছরে অর্থাৎ 2025 সালের শবে বরাত হবে এই আগামী শুক্রবারের দিবাগত রাত্রিতে, অর্থাৎ আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার দিবাগত রাত্রিতে শবে বরাত অনুষ্ঠিত হবে। তো শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। সব মানে হচ্ছে রাত, আর বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ হলো মুক্তির জামিনী, অর্থাৎ মুক্তির রাত্রি। শবে বরাত এর আরবি হলো লাইলাতুল বারাত। শবে বরাতের আরবি হলো লাইলাতুল বারাত। হাদিস শরীফে যাকে নিফস শাবান বা শাবান মাসের মধ্যে দিবসের রজনী বলা হয়েছে, হাদিসের মধ্যে যাকে শাবান মাসের মধ্য রজনী বা মধ্য দিবসের রজনী বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশ, পারস্য সহ পৃথিবীর অনেক দেশের ফার্সি, উর্দু, বাংলা, হিন্দি সহ নানান ভাষায় যা শবে বরাত নামে অধিক পরিচিত। তো ফার্সি, উর্দু, বাংলা, হিন্দি সহ নানান ভাষায় যা শবে বরাত, এই লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত নামে কি এটা বেশি প্রসিদ্ধ বা বেশি পরিচিত। ইসলামী তমদ্দুন তথা মুসলিম কৃষিতে যেসব দিবস বা রজনী বিখ্যাত, এর মধ্যে 5টি রাত বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বিশেষ 5টি রাত হলো 2 ঈদের রাত্রিদয়, শবে মেরাজ, শবে বরাত এবং শবে কদর। যারা রাতের ইবাদতের গুরুত্ব অনুধাবন করেন তারা প্রতিটি রাতকে শবে বরাত বানিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, হামিম, শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয় আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি ছিলাম সতর্ককারী, যাতে সকল গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এই নির্দেশ আমার তরফ থেকে, নিশ্চয় আমি দূত পাঠিয়ে থাকি। এ হলো আপনার প্রভুর দয়া, নিশ্চয় তিনি সব শোনেন এবং সব জানেন। তিনি অমণ্ডল, ভূমণ্ডল এবং এর উভয়ের মাঝে যা আছে সে সবের রব। যদি তোমরা নিশ্চিত বিশ্বাস করো তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি জীবন এবং মৃত্যু দেন, তিনি তোমাদের পরহেজগার আর তোমাদের পূর্বপুরুষদেরও, তবু তারা সংশয়ে রঙ্গ করে। তবে অপেক্ষা করো সেদিনের, যেদিন আকাশ সুস্পষ্টভাবে ধূমাচ্ছন্ন হবে। সূরা দুখান রুকু 1। তো মুফাসসিরগণ বলেন, এখানে লাইলাতুল মুবারাকা বা বরকতময় রজনী বলে শাবান মাসের পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে। তাফসিরে মাজহারি, রুহুল মাআনি ও রুহুল বায়ান, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে, সূরা দুখানের 2য় আয়াতে বরকতের রাত্রি বলে শবে বরাত বোঝানো হয়েছে। তাফসিরে মারিফুল কোরআন। শবে বরাতের ফজিলত। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং দীর্ঘ সেজদা করলেন, যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দেখেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন এবং দীর্ঘ সময় পর্যন্ত সেজদায় অবনত
ছিলেন এবং তিনি ধারণা করলেন যে মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ে বৃদ্ধা আঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধা আঙ্গুলি নড়ল। তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থায় ছেড়ে দেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন এই পরিস্থিতি দেখলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাড়া দিলেন বৃদ্ধাঙ্গুলিতে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে তখন বললেন, যেটা এমন একটা রজনী, যে রজনীতে মহান আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন, বান্দার দিকে ক্ষমার দৃষ্টিতে তাকান, অনুগ্রহ করেন এবং বিদ্বেষ পোষণকারীদেরকে সেই অবস্থায় ছেড়ে দেন। এই জন্য যারা মানুষের প্রতি বিদ্বেষ স্থাপন করবেন, বিদ্বেষ প্রতিস্থাপন করবেন, তারা কিন্তু এই রজনীতে ক্ষমার যোগ্য হবেন না। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। তো সুআবুল ইমাম 3য় খণ্ড পৃষ্ঠা 342। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া এবং ইস্তেগফার করতেন। তো এটাও প্রমাণিত হয়ে গেল যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতুল বাকিতে মৃতদের জন্য দোয়া এবং ইস্তেগফার করতেন বলে এটা কিন্তু প্রমাণিত। এই জন্য এই রাতের বিশেষ একটি আমল হলো কি কবর জিয়ারত করা। তিনি আরও বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, এই রাতে বনি আলবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও অধিক সংখ্যক গুনাহগারকে ক্ষমা করে দেন। তিরমিজি হাদিস শরীফ 739। শবে বরাতের নফল নামাজ এবং ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনে রোজা পালন করবে। ইবনে মাজা। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব। প্রত্যেকটা ইবাদতের জন্য কি, বিশেষ করে নামাজের জন্য অজু করা, নতুনভাবে অজু করা মুস্তাহাব। বিশেষ ইবাদতের জন্য গোসল করা মুস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর, অর্থাৎ দিন অপেক্ষা রাত ইবাদতের জন্য উত্তম, বিশেষ করে নামাজের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 14ই শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্য অস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করে, কোনো ক্ষমা প্রার্থী আছো কি, আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি, আমি রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজা হাদিস 1384। তো এই রাত্রিতে কিন্তু মহান আল্লাহ তাআলা আসমান থেকে নিচে নেমে আসবেন এবং বান্দাদের দিকে দৃষ্টি করে এইভাবে বলবেন যে কার কি সমস্যা আছে, অসুবিধা আছে। যদি কেউ ঋণগ্রস্ত থাকো, দোয়া করো, ঋণ মুক্ত করা হবে। যদি কেউ অভাব অনটনে থাকো, দোয়া করো, অভাব অনটন দূর করা হবে। যদি কেউ কোনো পেরেশানিতে থাকো, অসুস্থতার মধ্যে থাকো, রোগ বালা মুসিবতের মধ্যে থাকো, তো কি ডাকো, আমার কি ডাকে সাড়া দেওয়া হবে, আমার আহ্বানকে গ্রহণ করা হবে। মধ্য শাবানের নফল রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো এবং দিনে রোজা পালন করো। সুনান ইবনে মাজা। এছাড়া প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখ আইয়ামে বীজের নফল রোজা তো রয়েছেই, যা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পালন করতেন, যা মূলত সুন্নত। সুতরাং 3টি রোজা রাখলেও শবে বরাতের রোজার এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিখ্যাত মুহাদ্দিস ফকি হাফিজ ইবনে রজব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিনের রোজা আইয়ামে বীজ অর্থাৎ চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখের রোজার অন্তর্ভুক্ত। লাতা ইফুল মারিফ পৃষ্ঠা 151। এছাড়া মাসের প্রথম তারিখ, মধ্য তারিখ এবং শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ। এছাড়া মাসের প্রথম তারিখ, মধ্য তারিখ এবং শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ। শবে কদরের রোজা এর আওতায়ও পড়ে। সাওমে দাউদি বা হযরত দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলেও সর্বোপরি প্রতিটি বিজোড় তারিখ রোজা হয় এবং শবে কদরের রোজা এর শামিল হয়ে যায়। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব এবং শাবান মাসে বেশি নফল রোজা এবং
নফল নামাজ পালন করতেন। শাবান মাসে কখনো 10টি, কখনো 15টি, কখনো 20টি নফল রোজা, কখনো আরও বেশি রাখতেন। এমনকি উম্মাহাতুল মুমিনিন বা মুমিন মাথাগণ বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নফল রোজা রাখা শুরু করতেন, মনে হতো তিনি আর কখনো রোজা ছাড়বেন না। মুসলিম শরীফ। মূলত এই মাসটা কিন্তু যেহেতু এই মাসের পরে রমজান মাস, তো এটা আসলে একটা প্র্যাকটিস করারও একটা মানে বিশেষ মুহূর্ত বা বিশেষ সুযোগ। যেহেতু সামনে পবিত্র মাহে রমজান, আমাদের সারাদিন রোজা রাখতে হবে এবং ইবাদত বন্দিগুলো করতে হবে। এই জন্য যদি এখন থেকে আমরা শুরু করে দিই, অর্থাৎ শাবান মাস থেকে যদি আমরা শুরু করি, তো আমাদের রমজান মাসে গিয়ে কিন্তু বিশেষভাবে কি সহযোগিতা আমরা পাবো বা এটা সহায়ক হবে। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যারা পারি অথবা কম বেশি আমাদের চেষ্টা করা যে এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি রোজা থাকার চেষ্টা করা, দান খয়রাত করা, এভাবে যত ইবাদত আছে, ভালো নেক কাজ আছে, এই কাজগুলো বেশি থেকে বেশি করা। তো এখন শবে কদরে, শবে বরাতের রাত্রিতে বা শবে বরাতে করণীয় এবং বর্জনীয়, আমরা অনেক সময় শবে বরাতকে উদ্দেশ্য করে অনেক কিছু আমরা করতে দেখি যা বেদায়েতের অন্তর্ভুক্ত হয়ে যায়, যার পরিবর্তে নেকির তো হওয়ার দূরের কথা বলে এর পরিবর্তে কি আমরা গুনাহগার হয়ে যায়। তো এই বিষয়গুলো থেকে আমাদের খেয়াল রাখা উচিত এবং হেফাজতেও থাকা উচিত। তো শবে বরাতের কিছু বিষয় আছে করণীয় এবং কিছু বিষয় আছে বর্জনীয়, যা যা করা উচিত। নফল নামাজ বেশি পড়া উচিত, তাহিয়াতুল উজু, দুখুলিল মসজিদ, আউয়াবিন, তাহাজ্জুদ, সলাতুল তাসবিহ, তাওবা নামাজ, সলাতুল হাজত, সলাতুল শকর এবং অন্যান্য নফল ইত্যাদি পড়া। আর নামাজে কিরাত এবং রুকু সেজদা দীর্ঘ করা। পরের দিন নফল রোজা রাখা, কোরআন শরীফ, সূরা দুখান এবং অন্যান্য ফজিলতের সূরাসমূহ তেলাওয়াত করা, দরুদ শরীফ বেশি বেশি পড়া, তওবা ইস্তেগফার অধিক পরিমাণে করা, দোয়া কালাম তাসবিহ তাহলিল জিকির আজগার ইত্যাদি করা, কবর জিয়ারত করা, নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সকল মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা। এবং যা যা উচিত করা, যা যা করা কি উচিত নয়, প্রথমত আতশবাজি, ফটকা ফুটানো ইত্যাদি, ইবাদত বন্দিগি বাদ দিয়ে বেহুদা ঘোরাফেরা করা, অনাকাঙ্ক্ষিত আনন্দ উল্লাস করা, অযথা কথাবার্তা এবং বেপরোয়া আচরণ করা, অন্য কারো ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো, হালুয়া রুটি বা খাওয়া দাওয়ার পেছনে বেশি সময় নষ্ট করে ইবাদত থেকে গাফেল থাকা। তো এখানে কয়েকটা বিষয় কিন্তু বেশি বেশি করার কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে নফল ইবাদত, নফল রোজা, অর্থাৎ ইবাদত বন্দিগি যত বেশি সম্ভব করা, এবং কিছু বিষয় বর্জনও করার কথা বলা হয়েছে, তার মধ্যে আতশবাজি ফুটানো থেকে বিরত থাকা, অযথা ঘোরাফেরা থেকে বিরত থাকা, অযথা হই হুল্লোড় ইত্যাদি ইত্যাদি উৎসব থেকে বিরত থাকা, বেশি বেশি নফল নামাজ, নফল ইবাদতে বেশি বেশি কি সময় এখান থেকে বের করার চেষ্টা করা। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। তো কোরআন হাদিস থেকে এটা প্রমাণিত হয়ে যায় যে শবে বরাতের রাত অর্থাৎ শাবান মাসের যে 14তম রাত্রি, এই রাত্রিটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা রাত্রি, এবং এই রাত্রিতে কিন্তু আল্লাহ রসুল ইবাদত বন্দি করেছেন, সাহাবী আজমাইন ইবাদত বন্দি করেছেন, এবং তারা কি এই রাত্রিতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এবং এই রাত্রিতে কিন্তু মহান আল্লাহ তাআলা বলে এইভাবে আসমান থেকে কি নিচে নেমে আসবেন এবং মানুষকে কিন্তু আহ্বান করবেন যে হে গুনাহগার বান্দা, তোমরা কে কে আছো, কি কি সমস্যা আমার কাছে পেশ করো। তো আসলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সৌজন্যের সুবাদে, আল্লাহ তাআলার রাসূলের ভালোবাসায়, মহব্বতে আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন, এহসান করেন। যতদূর আল্লাহ তাআলা আমাদের কিছু কিছু প্যাকেজ দিয়ে রেখেছেন, কিছু কিছু বোনাস দিয়ে রেখেছেন, যদি আমরা কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু রাত, কিছু কিছু দিন বলে আমরা যদি এইভাবে ইবাদত বন্দি করি, তো আল্লাহ তাআলা বলে এই সামান্য সময়ের বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় পুরস্কার দিবেন, অথবা অল্প সময়ের ইবাদতের বিনিময়ে কিন্তু আমরা বড় বড় নেকি অর্জন করতে সক্ষম হব। এই জন্য আমাদের নিয়ত খালেস রেখে তাকওয়ার সাথে, ইখলাসের সাথে ইবাদত বন্দেগী বলে করার চেষ্টা করা। আর বিশেষ করে আমাদের গীবত থেকে বেঁচে থাকা, মিথ্যা থেকে বেঁচে থাকা, পরনিন্দা থেকে বেঁচে থাকা, পরশ্রী কাতরতা থেকে বেঁচে থাকা, এইভাবে অন্যান্য যে খারাপ কাজগুলো আছে, মুখের হেফাজত করা, জবানের হেফাজত করা, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, নিষেধ করা, এইভাবে আমার দ্বারা যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা দিনের কোনো ক্ষতি না হয়, এই বিষয়গুলো আমাদের কি বিশেষভাবে খেয়াল রাখার চেষ্টা করা। তো শবে বরাত সম্পর্কে যতটুকু এইভাবে আমরা পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, এর বাহিরেও অনেক আলোচনা আছে, এত আলোচনা করলে হয়তো ভালোও লাগবে না, অনেকেই হয়তো বিরক্ত বোধও করতে পারেন। তো বেশি আলোচনার করারও দরকার নেই, আসলে জানার চেয়ে মানা বেশি গুরুত্বপূর্ণ, এবং মানার জন্য জানতে হবে। যদি আমরা কিছু মানতে চাই অবশ্যই আমাদেরকে জানতে হবে, আর যদি জানি
আমাদের জন্য মানা সহজ হবে। এখন যদি নাই জানা হয় তাহলে আমরা ইবাদত বন্দেগী বলে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সঠিক পন্থায় কীভাবে পালন করবো। এই জন্য আমরা অনেক সময় জানতে চাই না, কিন্তু আমাদের জানার কিন্তু আগ্রহ রাখতে হবে। জানার পরে যখন আমল করা হবে তখন বিষয়টা আমাদের জন্য সহজ হবে এবং আমরা বেশি থেকে বেশি নেক অর্জন করতে কি সক্ষম হব। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমরা যেন এই আগামীকালের রাত্রিতে অর্থাৎ শাবান মাসের 14তম রাত্রিতে, অর্থাৎ যাকে লাইলাতুল বারাত বলে অভিহিত করা হয়েছে, আর যেটা কিনা উপমহাদেশে সবে বরাত নামে পরিচিত, বলে এই রাত্রিতে আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দি করি, আল্লাহ তাআলার জিকির আজগার, বেশি থেকে বেশি কান্নাকাটি, দোয়া, ইস্তেগফার, কবর জিয়ারত, রোজা, দান, খয়রাত বলে ইত্যাদি ভালো নেক কাজগুলো যে আছে এগুলো যেন আমরা বেশি বেশি করতে পারি। এবং খারাপ কাজের মধ্যে ন্যূনতম ছোট খারাপ থেকে ছোট খারাপ বলে যত ছোট পর্যায়ের হোক না কেন, বলে একটা সরিষার দানা পরিমাণ পর্যন্ত যদি কোনো খারাপ বা পাপ কাজ থেকে থাকে, বলে এই কাজগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।